তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা আপনি পাঠ করুন, রাতারাতি ধনী হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি এত ধনী হবেন, আশপাশের মানুষ যারা আছে দেখে অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এত অর্থ সম্পদ হবে, আপনি রাখার জায়গা পাইবেন না ইনশাআল্লাহ। যদি তাহাজ্জুদের সময় কষ্ট করে একটি সূরা মাত্র আপনি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমাদের যদি অর্থ সম্পদ কম থাকে, অভাব থাকে, রিজিক নিয়ে টেনশন থাকে, চাকরি না থাকে, অনেক পেরেশানির মধ্যে আমরা পড়ে যাই। আমরা কি করব, একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, কোনো দিক আমরা খুঁজে পাই না। তো প্রিয় ভাই বোনেরা, সেক্ষেত্রে আপনি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা পাঠ করুন। আপনার সংসারে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে এবং আপনার সংসারের মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সন্তান বাধ্যগত হয়ে যাবে, আপনার ঘরে আর কোনোদিন অভাব হবে না ইনশাআল্লাহ, যদি একটি মাত্র সূরা আপনি পাঠ করতে পারেন। তো প্রিয় ভাই বোন, আমলটি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়ম করবেন বলে দিচ্ছি। তার পূর্বে আমি আপনাদেরকে বলবো, এই ভিডিওটি যখন দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, রাত্র যখন গভীর হয়ে যাবে 3টা, 3:30, সেই সময় আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে আপনি নামাজের মুসাল্লায় দাঁড়াবেন। এখন বলতে পারেন, হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম আমি জানি না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, তখন আপনি নিয়ত কিভাবে করবেন বলে দিচ্ছি। বলবেন, হে আল্লাহ, কেবল মুখে হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। এটাই নিয়ত হয়ে যাবে। এভাবে নিয়ত করে আপনি হাত বাঁধবেন, 2 রাকাতের নিয়ত করবেন, 2 রাকাত। এখন বলতে পারেন, হুজুর কোন সূরা দিয়ে পাঠ করবো, আমি তো জানি না তাহাজ্জুদের নামাজে আরো অন্য কোনো সূরা পাঠ করতে হয় কিনা। অন্য সূরা পাঠ করতে হবে না। আপনি নিয়মিত যে নামাজ আদায় করেন, ফরজ নামাজ, সুন্নত নামাজ, সেক্ষেত্রে যে সূরাগুলো পাঠ করেন সেই সূরাগুলোই আপনি আদায় করেন। তো প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন, হুজুর আমি সূরা ভালো করে জানি না। আপনি যে সূরা জানেন, সূরা ফাতিহা, ইখলাস জানেন, এই 2টা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। 10 রাকাত, 15 রাকাত, 20 রাকাত, 50 রাকাত, যত রাকাত পৌঁছে আপনি এটা দিয়ে আদায় করতে পারবেন, সমস্যা। তবে বাকি যেগুলো জানেন না, সেগুলো জানার জন্য আপনার আগ্রহ থাকতে হবে মনে। সেগুলো জানার জন্য আপনার মনে আগ্রহ থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে এভাবে 2 রাকাত করে নামাজ শেষ করবেন। 2 রাকাত করে নামাজ আপনি 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায়, আপনার যত রাকাত মন চায় আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, এভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করে সেই নামাজের মুসাল্লায় বসেই আমলটি করবেন। আপনি তাহাজ্জুদের সময় এই আমলটি কেন করবেন? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে। সকল মানুষ ঘুমিয়ে যায়, আর আপনি যদি জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুদরতি কদমে সিজদা দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যাবে। তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি তাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে রব্বে কারীম বলেন, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তাহাজ্জুদের নামাজ যদি আপনি আদায় করেন, আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে। মাকামে মাহমুদ হলো সম্মানিত একটি জায়গা, যেই জায়গায় বসে পুরো কিয়ামতের দৃশ্য পর্যবেক্ষণ করতে পারবেন, সবাইকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, সেই তাহাজ্জুদের নামাজ যদি আপনিও আদায় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন, আপনাকে সম্মানিত করবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করতে বসবেন, সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আপনি মাফ করে দিন। আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আপনার রহমতের নূর দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন। তারপর 3বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, পরে সেই সূরাটি পাঠ করবেন।
প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন তখন মনে মনে রব্বি কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যে আমল করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আপনার শরণাপন্ন হয়েছে আল্লাহ। এভাবে বলে তারপরে সূরাটি পাঠ করবেন। সূরাটি কতবার পাঠ করবেন, পাঠ করে কি করবেন বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে শেষ আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে শেষ আবার একটু। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন এভাবে? এভাবে ঘুরে ঘুরে আপনি পাঠ করবেন 41 বার। আপনি 41 বার পাঠ করবেন, তারপরে 41 বার যখন পাঠ করা হয়ে যাবে, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেল। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দেবেন, রাতারাতি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, টাকা পয়সা রাখার জায়গায় পাইবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাড়ির বাড়ির মালিক বানিয়ে দেবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি শেষ হবে, তাদের সাথে সেই তাহাজ্জুদের সময় আপনি রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন। তার কারণ সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে বলো। কে হতাশাগ্রস্ত রয়েছে, দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে, কার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য লেগে রয়েছে, অভাব অনটন লেগে রয়েছে, রিজিক নিয়ে টেনশন করতেছ, চাকরি নেই, আমার কাছে বলো, আমি সব কিছু পূরণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই গভীর রজনীতে ডেকে ডেকে বলেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলতে পারেন, বলতে পারেন, হে আল্লাহ, আমার সকল সমস্যার সমাধান করে দিন, আমার সংসারে শান্তির ব্যবস্থা করে দিন, অশান্তি দূর করে দিন, আমি অভাব অনটনে রয়েছি, অভাব দূর করে রিজিকের ফয়সালা করে দিন, আমার চাকরি নেই, অনেক দিন ঘুরছি, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন হে আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে পরিপূর্ণ বিশ্বাসের সাথে বলবেন, দেখবেন
রব্বে কারীম আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিচ্ছেন। আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা কখনো বলবেন না। তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।